এর জন্য অবশ্যই আপনাদেরকে ট্রেন টিকিটটা নিতে হবে মেট্রো, যেটা মেট্রো এটা পুরাটা যতগুলা ইস্তাম্বুল শহরের ভিতরে যতগুলা ট্যুরিজম জায়গা আছে তুর্কি সকল যানবাহনের জন্য মাত্র একটি কার্ড, বা আমরা ওই যে মেট্রো যে কার্ড টিকিট বলি না, ওই রকম সিস্টেম কি আর। আর আপনি এই কার্ড টিকিট ব্যবহার করে মেট্রো, বাস এবং সমুদ্র ভ্রমণ করতে পারেন খুব কম ভাড়ায়। আর আমার মতো ভ্রমণপ্রিয় মানুষ হলে অবশ্যই সব কিছুর মজা নিতে চাইবেন। আমি এর আগেও একটা ভিডিও করছি, চলেন এই ভিডিওটা দেখে। আপনারা যদি ইস্তাম্বুল শহরে খুব কম খরচে চলাফেরা বা কম খরচে ঘুরতে চান, পুরো শহরটা দেখতে চান সব থেকে কম খরচে, এর জন্য অবশ্যই আপনাদেরকে ট্রেন টিকিটটা নিতে হবে মেট্রো, যেটা মেট্রো এটা পুরাটা যতগুলা ইস্তাম্বুল শহরের ভিতরে যতগুলা ট্যুরিজম জায়গা আছে, ট্যুরিজম স্পট আছে, এই একটা টিকিট কেটে আপনি সব জায়গায় আরামসে ভ্রমণ করতে পারবেন। ট্যাক্সি বা আপনারা যদি অন্য কোনো মাধ্যমে যান অনেক টাকা লাগবে। যেহেতু আমি একা আসছি, একা আসার কারণে এই যে এই কার্ডটা এখন আমার ধরেন একটা সম্বল, এই কার্ড নিয়ে আমি পুরা সম্পূর্ণ ইস্তাম্বুল শহর ঘুরতে পারতেছি খুব কম খরচে। আমি যদি বলি আমি ইস্তাম্বুল শহরে এই মাথা থেকে ও মাথা মাত্র 120 টাকা খরচ করে যেতে পারি এই একটা কার্ড থাকলে। চলেন এই কার্ডটা রিসার্চ করা বা কার্ডটা কীভাবে কী করে সেটা আপনাদের দেখাই। তুমি আমাদেরকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে। ল্যাঙ্গুয়েজ আমরা সেট করলাম ইংলিশ। ইংলিশ করার পরে যদি কার্ড টপ আপ করতে হয় টপ আপে সিলেক্ট করব। করার পরে এই যে এখানে কার্ডটা রেখে দিতে বলতেছে, এখানে রেখে দিলাম। আমার অলরেডি 480 আপনার ইয়ে আছে। তারপর আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে রিসার্চ করতেছি। এই যে হলো টাকা, এই যে এইভাবে দিয়ে দিলাম এখানে। কার্ডটা ফেরত দিছিল, যাই হোক আমি এটা আবার দিলাম। টাকার সমস্যা হচ্ছে, এটা চেঞ্জ করে দিলাম। নিয়ে নিছে, 20 টাকা যোগ হয়ে গেছে। আমার টোটাল এখন ব্যালেন্স 500 যোগ হয়ে গেছে। ওকে কনফার্ম রিসিভ। আচ্ছা রিসিভ নেওয়া শেষ।